শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার, আহতদের চিকিৎসা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য প্রত্যাখ্যানের দাবি জানিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সোমবার বিকেল ৩:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে আসেন প্রশাসনিক ভবনের সামনে। এ সময় প্রত্যেকের কণ্ঠে ধ্বনিত হয় এসব দাবি আদায়ের স্লোগান। একই দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীরাও। স্থানীয় সন্ত্রাসীদের কর্তৃক শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আমরা তাদের সুষ্ঠু তদন্তের দাবিতে বিচার চাই এবং প্রশাসন আসলে গত ১ বছরে যা যা কর্মকাণ্ড ঘটেছে এখান থেকে বোঝা যায় যে প্রশাসন তার কার্যক্ষমতা হারিয়েছে। তো আমরা আমাদের দাবি যে এই সুষ্ঠু তদন্তের পরে, বিচারের পরে যাতে প্রশাসন নিজ দায়িত্ব পদত্যাগ করে। এদিকে গতকালের হামলায় আহত শিক্ষার্থীদের আর্তনাদ আর হাসপাতালের শয্যায় তাদের অসহায় প্রলাপ জন্ম দিয়েছে ক্ষোভ আর আফসোসের। বিশ্ববিদ্যালয়ের হিসেবে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৪০০ শিক্ষার্থী, যাদের মধ্যে গুরুতর অবস্থা ৪ জনের। ধানক্ষেতের মধ্যে মনে করেন যে আমাদের ওই দিয়ে প্রথমে কোপাইছে, ঠিক আছে, তারটা দিয়ে কোপাইছে, কোপানোর পরে ওখানে বিভিন্ন লোকজন এবং ওদের চেহারা শান্তি আসলে ভাই মানে ওইরকম টাইপের বর্ণনা করার মতো না। আমি একদম তাদের হাতে একদম পড়ে যাই। এক পর্যায়ে তারা হচ্ছে আমার পায়ে হচ্ছে ৩-৪টা ইট পড়ে হচ্ছে পায়ের হাড় ভেঙে যায়, আমি আর হাঁটতে পারি না এক পর্যায়ে। একদিকে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা সহপাঠী ও অভিভাবকদের বুকচাপা কষ্টের কারণ হয়েছে, অন্যদিকে সহায় সম্বল আর বসতবাড়ির ক্ষয়ক্ষতিতে অসহায় কান্না ঘুরে ফিরছে জোবরা গ্রামেও। রোববারের তাণ্ডব বিশ্ববিদ্যালয়, পুলিশ যান ও বিভিন্ন স্থাপনার পাশাপাশি এখানেও রেখে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। উত্তেজনা বাড়তে গেলে মানুষের ক্ষয়ক্ষতি হবে, ছাত্ররাও মারা যাবে, গ্রামবাসীও মারা যাবে। তো উত্তেজনা না করে এটা সমাধান হলো যে গ্রামবাসীকে নিয়ে বসে যে কোনো একটা মীমাংসা করা। স্থানীয়দের অনেকের অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি বাড়িঘরে ঢুকে ঘটেছে লুটপাটের ঘটনা। অসহায় ও নিরপরাধ গ্রামবাসীও রেহাই পায়নি। আগুন লাগাই দিয়ে দেয় ওই উন্দের বেড়াই এনটা খাটি ফেলাই যায়। ও আলমারি ভাঙ্গি আমার ১ লাখ টাকা গরু বেচা আছে, গরু বেচা টাকা নিয়ে গেছে, ফ্রিজে ভাঙ্গি নিয়ে গেছে, আলমারি ভাঙ্গি ফেলেছে, তারপরে কুড়োটাও নিয়ে কুড়ো সবগুলা নিয়ে গেছে। হ্যাঁ, পুরো ঘরটার পুরো ভেঙে দিছে। আমরা যখন নিষেধ করছি আবার এসে আরেকবার এসে আবার গাড়ি ভেঙে দিচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, জোবরার ২টি ওয়ার্ডে হামলা ভাঙচুরে ক্ষয়ক্ষতি অন্তত ২ কোটি টাকা। এই বিল্ডিংও থাকে প্রায় ২০০-এর উপরে, এই বিল্ডিংয়ে থাকে। সুসম্পর্ক আছে বিধে এর সাথে একটা ভালো আচরণ আছে বলে এরা এখানে থাকে, কিন্তু অতর্কিত হামলার জন্য তো এই সাধারণ শিক্ষার্থীদের দায় না। এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উভয় পক্ষই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি গ্রামবাসীদের ক্ষতিপূরণের বিষয়টিও আমলে নেওয়া হচ্ছে। আমাদের অনেক শিক্ষার্থী আহত এবং অনেকেই মেডিকেলে একেবারে ক্রিটিক্যাল অবস্থায় আছে, লাইফ সাপোর্টে আছে। তাদের চিকিৎসা দেওয়া এবং যে শিক্ষার্থীরা আছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া, সাথে সাথে আমাদের গ্রামবাসীরও যে ক্ষতিগুলো হয়েছে, সাধারণ মানুষের অনেক ঘর ভাঙচুর করেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ২১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হচ্ছে মামলার প্রস্তুতিও। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম।